এভরিওয়ান, শালিনী বাংলার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও ছাড়বো। কি বলো তো, আমি তোমাদেরকে বলেছি যে আমার ছোট বাচ্চা নিয়ে ভিডিও ছাড়বার মতো, ভিডিও এডিট করবার মতো যথেষ্ট সময় থাকে না। তো এই যতদিন ভিডিও দিইনি ততদিনে এক টুকরো টুকরো ছোট্ট ছোট্ট ভিডিও করে রেখেছিলাম, সেইগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করছি। আজকে ভোরে ভোরে আমাদের পুকুরে জাল টেনেছে। এখন কিন্তু ভোর 5টা বাজে। তো অ্যাহেমও আমাদের সাথে উঠে পড়েছে। তো উঠে এই মাছগুলো এরকমভাবে রেখেছি, তাও এত কান্না করছে মাছগুলোতে হাত দেবে বলে। এবার এত ভোরে ভোরে জল ঘাটতে দেবো না বলে আমি দিতেই চাইছিলাম না, কিন্তু দেখো ও কত আনন্দ পাচ্ছে। এমনকি ওই কাঁচা মাছে না ও একবার কামড়ও দিয়েছিল, মানে খাওয়ার জন্য নয়, এখনও ছোট বাচ্চা তো সব জিনিস একটু একটু মুখে দেয়। তো এই মাছগুলো আমরা সব রেখে দিয়েছি, আর পাড়া প্রতিবেশীদেরও দেবো, কেননা ওই পুকুরে রাত্রেবেলা সব ওরাও একটু একটু খেয়াল রাখে মাছ চুরি হয় নাকি। তো এই মাছগুলো আমরা বাড়ির জন্য রেখেছি, এখান থেকে নয়, আমি অবশ্য দেওয়া হয়ে গেছে। আর এগুলো ফ্রিজে রেখে দেবো, পুকুরের মাছ তো, কিন্তু পুকুরের মাছ সেই ফ্রিজে রেখেই খাওয়া হবে। আমার ছেলের ঘরের যত সব জিনিসপত্র গোপনে আছে, মানে গোপনে বলতে এমনি নর্মালি যেটা একদম চোখের সামনে থাকে না, সেইগুলো নিয়ে ওর খেলা। এই মশারিটা ও শোকেসটা খুলে বের করলো। আমাদের মশারি, বিছানা, চাদর টাদর আলমারি অথবা শোকেজের মধ্যে রেখে দিই, বাইরে রাখি না, দেখতে খুব একটা ভালো লাগে না। তো এটা নিয়ে ও খেলা করছে। এখন দুপুর চান টান করিয়ে দিয়ে ওর খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় খেলা করবে, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আসলে বাইরের বাচ্চাদের সাথে খেলা করে সেটা সকাল টাইমে ধুলোবালিতে, আর ঘরের মধ্যে যখন ওর একাই খেলতে হয়, কখনো কখনো ওদেরকে আবার নিয়েও আসি। আর বাইরের বাচ্চারা ওরাও এসে ঘরে খুব দুষ্টুমি করে, এটা ওটা নষ্ট করে দেয়। তো সেই জন্য আমি সবসময়, দেখো আমার ছেলে কি খেলা করছে আমার সাথে। এখন বিকাল, আমি উঠোনটায় খুব ধুলো হয়েছে বলে পাইপ খাটিয়ে একটু ধুচ্ছিলাম এই রাস্তাটা, ঢালাই রাস্তাটা। তো ওরে বাবা, আসে ও পুরো পাগল হয়ে গেছে, কারোর শক্তি নেই, ক্ষমতা নেই ওকে এখান থেকে তুলবে, ওইটা নিয়ে খেলা করবে। তো আমি বলছি খুব গরম, তো কিছু সময় যদি এইভাবে খেলে তো খেলুক। কিন্তু আজকে ছেলের ঘুম পাড়িয়ে যাচ্ছি কুরবানি ছাগল আনতে। কিসে করে যাচ্ছি জানো? মহসিনের 100 করে, কেননা ছাগলটা আমি তো ধরে আনতে পারবো না। আচ্ছা, ওর একটা লেবারকে বলেছিল, তা সে ফোনে পাচ্ছে না, 2-1 জন কাছাকাছি লেবার ফোনে টোনে পাচ্ছে না, তা বলছি আমিই যাই। এই যে দেখো, ওই গাড়িটা করে যাবো সামনে সেজে গুজে। এই হচ্ছে মহসিনের গাড়ি। তো এই গাড়িতেই আমরা যাব। আসলে আমাদের তো 4 চাকা নেই, থাকলে হয়তো সেই গাড়িতেই যেতাম। তো আমার খুব হাসিও পাচ্ছে। এমনিতে খুব মজা করতাম আগে, যেরকম 100 করে ঘুরতে যাবে এই যাব। তো সত্যি সত্যি আজকে এই গাড়ি করে যাচ্ছি। আবার গানও বাজছে সেরকম জোরে, আমি এই ভয়েসটা দিতে পারলাম না, কেননা কপিরাইট ক্লেম আসবে। এই যে মাথার ওপরে স্পিকারটা লাগানো আছে, অনেক সুন্দর সুন্দর গান আবার আমি নিজেই চালাচ্ছি। অনেকে আবার দেখছেও সাইড থেকে, যদি কেউ আমাকে দেখতে পাচ্ছে আবার গাড়ির দিকে তাকিয়েই থাকছে। এখন আমরা ছাগলটা নিতে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। মহসিন এদিকে এসেছিল ওর কাজের সোর্সে, তো দেখেছিল অনেক ছাগল এদের বাড়িতে, তাই ও ভেবেছিল যে এখানে গেলে পাবো। তো আমরা এখানে এসেছি, মহসিন চিনতেও পেরেছে, যে বলছিল যে এই ছাগলটা আমার পছন্দ হয়েছে, এখন আমি যেটা ধরতে যাচ্ছি। দেখো কবে ঈদ হয়ে গেছে, সেই ভিডিও আজকে একটুখানি একটা ছিল, সেটা ছাড়ছি। তো এরকমই সব ভিডিও একটু একটু করে করে রাখা ছিল। এই ভিডিওগুলো তোমরা যারা ভালোবেসে দেখবে তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর আমি নিজের স্মৃতির জন্য রেখে দিই, কিন্তু আমি একটুও টাইম পাই না। এই ভিডিওটা এডিট করার জন্য আমি 10 দিন হয়তো বসেছি, কিন্তু 10 দিনই হয় ছেলে কোনো না কোনো সমস্যায় উঠে পড়তে হয়েছে, সেই জন্য না ভিডিও তৈরি করার রুচিবোধটা থাকে না খুব একটা। তো আমি ভাবছি যে একদম চ্যানেলটা বসিয়ে দেব না, এরকমভাবে মাঝে মাঝে একটা করে ভিডিও দেব। তোমরা যারা ভালোবাসো প্লিজ দেখো আর কমেন্ট করো। তো ছাগলটা এত বদমাইশ, ওকে আমি কিছুতেই ধরতেই পারছি না, যেই ওর কাছে যাচ্ছি সেই পালাচ্ছে। তা এখন একটা ছোটোবেলার কথা মনে হলো। একদম একদম আমি আস্তে আস্তে যাচ্ছি, যাতে পায়ে পায়ে ছাগলটা পালাতে না পারে, খাবারটা দেবো আর ধরে ফেলবো, কিন্তু কোনো চালাকি খাটছে না।
তো ছোটোবেলার কথা যেটা মনে হলো বলছিলাম, মাদের কাছে গল্প শুনেছি নাকি আমার বড়দি ছোটোবেলায় ছাগল ধরতে পারেনি বলে আমার দাদু বলেছিল যে পড়াশোনা করিস কী করতে একটা ছাগলও ধরতে পারিস না। তো সত্যি আজকে মনে হচ্ছে পড়াশোনা করাটা বৃথা, একটা ছাগল আমি ধরতে পারছি না। আমি খেতে দিচ্ছি আস্তে আস্তে, খাবারটা খাচ্ছি কিন্তু আমি ধরতে আর পারছি না। যে আমি আবার ওটা এত ভিতরে শুয়ে পড়বে পরশুদিন বেশি খাওয়া হয়ে গেছে বুঝলাম। হ্যাঁ, আর কি হাঁপাচ্ছে, আমি ভয় পেয়েছি। গরম তো আমার মায়া লাগে জানো, যদি একটু হাঁপাই যাবে না তাড়াতাড়ি করে জল দিয়ে দিয়েছি পাইপ দিয়ে, তাড়াতাড়ি একটু ঠান্ডা দেবে। হ্যাঁ, অতিরিক্ত গরম পড়ছে তো। আর মানে বেশি একটা দৌড়াতে পারে না, একটু চেহারা ভারী বলে বেশি দৌড়াতে পারে না। সবসময় শুয়ে থাকবে ঠান্ডা জায়গায় যেখানে জল টল থাকে। আমাদের বাড়ি তো গরম বেশি, আমি ওটাই চিন্তা করছি। এখন আমরা টাকাটা দিয়ে দিলাম, যেহেতু এটা কুরবানির ছাগল তাই তোমাদের সাথে দামটা বললাম না। কেন ছাগল মানে কুরবানির জন্য কিছু কিনলে সেটা নাকি দাম দিয়ে বিচার করতে নেই। তো এই যে দেখো, এবারে বাড়ির মালিক মানে যাদের ছাগল তারা এবার ছাগলটাকে ধরার চেষ্টা করছে। এরা এরকম মাঠে ঘাটে ছেড়ে এইভাবে রেখে দেয়, তার জন্য তোর গলায় দড়ি টড়িও তো নেই, ধরাই যাচ্ছে না। এবার দুটো একটা যাদের ছাগল ছোট ছোট বাচ্চা আছে যেগুলো, সেগুলো দুটো একটা বাঁধা আছে, যেমন এই যে সামনে মহাসিন এবার ধরে ফেলেছে। ধরে এবার গলায় ওকে একটা দড়ি দেওয়া হচ্ছে, দড়ি দিয়ে তাই আমরা এবার নিয়ে যাব ওকে। তো ও খুব বিপদেও পড়ে গেছে, দেখো কীরকম পাটা গোটো ছোটো করে নিয়ে ছোটো মতো হয়ে রয়েছে, যে কী ব্যাপার আমার সাথে এটা আবার কী হচ্ছে। তো এদের কাছে ছাগল নিতে এসেছি, এদের ব্যবহার এত সুন্দর না, খুব ভালো লাগলো। না মন খুশি করে দিও। না না সত্যি তোমাদের কাজ ভালো হোক। আমি মন খুশি করে তোমরা এমনি এসো। হ্যাঁ, ঘুরতে আমার এত ভালো লেগেছে এই পরিবেশ, আমাদের ভালো লাগলো তোমাকে দেখে। তুমি ওকে ওইভাবে যাবে না, ওকে কোলে নিতে হবে। দাঁড়াও, আমি নিচ্ছি না, ওইভাবে টানলে হবে না, লাগবে ওর। কি বদমাইশ ছাগল দেখো, টানছি তো যাচ্ছেই না, আমি কি ধরে টানি বুঝতেই পারছি না। এবার এখন ইনি টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই জন্য তো এখন আমরা যেখানে ছাগল নিতে এসেছি না, এই জায়গাটা এত সুন্দর যে চারিদিকে পুরো বাগান আর ছায়া, মানে রোদ খুব একটা নেই। আমার খুব ভালো লেগেছে, অনেক দিন পরে এরকম একটা জায়গা পেলাম। এখন তো মানুষ সবাই ঘরটার করার জন্য গাছটা সব কেটেও দিচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের এই জন্য অক্সিজেনের ঘাটতি হচ্ছে, গরমও বেশি পড়ছে। কিন্তু এখানে একটানা আম বাগান শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা শেষটা পাইনি, কেন রাস্তাটা আমাদের অন্য দিক থেকে ঘুরে আসতে হয়েছে। তবে শুনলাম যে এইসব দিকে আগে জমিদাররা থাকতো, তাই ওই সব জমিদারদের আম বাগানগুলো এদিকে পড়ে আছে। তো আমি ঠিক হেঁটে যাচ্ছি, বাম সাইড দিয়ে ওই বাগানটা শুরু। এখন গাড়িতে উঠে পড়ছি, একটা পাতাও সাথে দিয়ে দিচ্ছে, না হলে ছাগলটা যদি লাফ মারার চেষ্টা করে রাস্তায়, ধরে রাখা খুব মুশকিল হবে। তাই ছাগলটা উনি তুলে দিচ্ছে, সাথে একটা পাতাও আমরা নিয়ে নিয়েছি। তো যখন ছাগলটা নিয়ে আসছিলাম, ওই বউটা না খুব কান্না করছিল। আসলে হাতে করে সুন্দর লালন পালন করে, তো যখন কাছ থেকে চলে যায় একটু তো কষ্ট হবেই। তো এখন ছাগলটা এইভাবে দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি, অনেক হাসিও পাচ্ছে যে ছাগলটা এরকমভাবে নিয়ে যাচ্ছি। এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে সেরকম লাফালাফি করার চেষ্টা করছে। প্রত্যেকবারই এক একটা ছাগল আনি, মানে এক একটা কাহিনী করে। যদিও একটা ছাগল এনেছিলাম হাসদাপোতার থেকে, সে আমরা জীবনে কখনো ভুলবো না। রাত্রে যখন ঘুমাতাম তখনও তাকে কাছে নিয়ে রাখতে হতো, আর ল্যাপটপ চালিয়ে রেখে দিতে হতো যাতে ও বুঝতে না পারে আমরা ঘুমাচ্ছি। তা আজকে কুরবানির ঈদটা আমাদের খুব একটা ভালোভাবে কাটেনি বলে আমরা আলাদাভাবে আর কোনো ভিডিও করিনি, এইটুকুনি একটা করে রেখেছিলাম। এখন কুরবানি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, আর যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো কেমন টাইপের ভিডিও ছাড়বো। যদিও আমি তোমাদের কথা মতো সমস্ত ভিডিও ছাড়তে পারি না, তবুও চেষ্টা করব।